হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রিজুম রিঅ্যাকশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, বাংলাদেশের নায়ক নায়িকাদের খবর কিন্তু রাখছি, বাট বাংলাদেশের ক্রিকেটারদের খবর কিন্তু রাখছি না। এটা কিন্তু হইতে পারে না। আজকে বন্ধুরা, বাংলাদেশের ক্রিকেটারদের কে কত বেশি ধনী এটার উপরে একটা ভিডিও দেখবো। ভিডিওটির টাইটেলটা আমি আপনাদেরকে একটু বলে দিই। ভিডিওটির টাইটেলটা হচ্ছে বাংলাদেশের শীর্ষ 10 ধনী ক্রিকেটার। তো বুঝতে পারছেন, বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু এখন প্রচুর পরিমাণে টাকা কামাইতেছে, বলতে গেলে দুই হাতে টাকা কামাইতেছে। আইপিএল, বিপিএল মানে যত ধরনের ক্রিকেট লিগ আছে সব জায়গাতেই কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা পুরস্কার খেলা খেলতেছে। তো বন্ধুরা, এই মাধ্যমেই কিন্তু ওনারা কিন্তু প্রচুর পরিমাণ টাকা কামাচ্ছেন, আর সাথে বিভিন্ন ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করে তো পাচ্ছেনই ইনকাম। তো চলুন আজকে আমরা কোন সে 10 জন ক্রিকেটার যাদের নামে এই লিস্টে আছে, চলুন আমরা ভিডিওটি দেখি। লেটস গো। কবে কিনছেন নাসির ভাই গাড়িটা? গাড়ি আমার গরিব মানুষের গাড়ি ভাই। আর নাসির হোসেন BMW তে চড়ে। ভিডিওটি অবশ্যই 1 বছর আগের, লেটেস্ট কোনো ভিডিও পাই নাই। তারপরে যেহেতু আগ্রহ জাগছে, একটু খোঁজ খবর নিয়ে ক্রিকেটারদেরকে 22 গজের নায়ক বলা হয়ে থাকে এবং একটা সময় ছিল যখন ক্রিকেটাররা তেমন একটা পারিশ্রমিক পেতেন না, কিন্তু বর্তমানে ক্রিকেটাররা বেশ মোটা অঙ্কের পারিশ্রমিক পেয়ে থাকেন। এছাড়াও তারা বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে লক্ষ লক্ষ টাকা আয় করেন। আর বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারদেরকে বেশ মোটা অঙ্কের পারিশ্রমিক দেওয়া হয়ে থাকে, যা অন্যান্য দেশের ক্রিকেটারদেরকে খুবই কম পরিমাণে দেওয়া হয়। তাছাড়া বাংলাদেশের ক্রিকেটাররা নানা খাত থেকে লক্ষ লক্ষ টাকা আয় করে থাকে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সেরা 10 জন ধনী ক্রিকেটার সম্পর্কে, যাদের সম্পত্তির পরিমাণ বলিউডের নায়কদের থেকে কম নয়। তো বাংলাদেশের সবথেকে ধনী ক্রিকেটার কারা তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে आपके सामने एक बड़ा सा रेड बटन है। আপনাদের অনেক ধন্যবাদ। তো 10 নম্বর অবস্থানে রয়েছে আব্দুর রাজ্জাক। বাংলাদেশের 10 জন ক্রিকেটারের লিস্টে 10 নম্বর বাংলাদেশের খেলা দেখা শুরু করে আমি রাজ্জাককে বলা হয় বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের একজন সফল স্পিনার। এক সময় ছিল যখন আব্দুর রাজ্জাককে ছাড়া বাংলাদেশের বোলিং লাইনকে চিন্তা করা যেত না। তবে তার বোলিং অ্যাকশনের জন্য তিনি বারবার নিষেধাজ্ঞায় পড়েছিলেন, তবে সেগুলোকে কাটিয়ে উঠে তিনি সফলভাবে কামব্যাক করেছেন। তবে এখনো পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড আব্দুর রাজ্জাকের কোনো বিকল্প বোলার তৈরি করতে পারেনি। মজার ব্যাপারটি হচ্ছে এই বামহাতি তিনি 2008 সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএল খেলেছিলেন, আর সেখানে তিনি একটি ম্যাচ খেলেছিলেন। একটি ম্যাচে তিনি পারিশ্রমিক পেয়েছিলেন প্রায় 40 লক্ষ টাকা। তাছাড়া রাজ্জাক যখন ক্রিকেট খেলতেন তখন ক্রিকেটারদেরকে খুবই কম বেতন দেওয়া হতো, সেই সাথে স্পন্সর এবং ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট খুবই কম ছিল। তো ওই সময় তো স্যালারি একদম কম ছিল বাংলাদেশের ক্রিকেটারদের। দেওয়া রয়েছে প্রায় 90 লক্ষ টাকা। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে সৌম্য সরকার। বাংলাদেশ ক্রিকেট দলের একজন পরিচিত মুখ হচ্ছেন সৌম্য সরকার। সৌম্য সরকার যখন নতুন আসলেন তখন পারফরমেন্সের ঝড় তুলেছিলেন, তবে তার ব্যাটের ধারাবাহিকতার প্রচন্ড অভাব রয়েছে। তিনি একটি ম্যাচ খুব ভালো খেললেও পরবর্তী ম্যাচ তেমন একটা খেলতে পারেন না। তিনি 2014 সালে প্রথমবারের মতো অভিষেক করেন। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের A+ ক্যাটাগরির একজন ক্রিকেটার। বর্তমানে সৌম্য সরকারের মাসিক বেতন প্রায় 4 লক্ষ টাকা। তাছাড়া সৌম্য সরকার বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড মানে বছরে প্রায় বিভিন্ন ধরনের 50 লাখের কাছাকাছি উনি বেতন পান। গুগলের দেওয়া তথ্য অনুযায়ী সৌম্য সরকারের মোট সম্পত্তির পরিমাণ 1,30,00,000 টাকা। 8 নম্বর অবস্থানে রয়েছে মোহাম্মদ আশরাফুল। অন্যান্যদের সাথে তুলনা করলে কিন্তু অনেক কম ব্যাটসম্যান বলা হয় মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশি ক্রিকেটার হিসেবে যথেষ্ট পরিমাণ টাকা সেঞ্চুরি করেন। এছাড়াও আন্তর্জাতিক ম্যাচে তার ছিল অসাধারণ পারফরম্যান্স। আশরাফুলের ব্যাট তেমন ধারাবাহিকভাবে জ্বলে উঠতো না, জ্বলে উঠতো কিন্তু মাঝে মাঝে। ম্যাচ ফিক্সিং এর জন্য মোহাম্মদ আশরাফুলকে 5 বছরের জন্য সুন্দর ক্রিকেটারের তারপর থেকে সুন্দর ক্যারিয়ারের একেবারে ডাউন হয়ে যায়। মোহাম্মদ আশরাফুল যখন ছিলেন তখন তিনি ছিলেন খারাপ লাগে ওনার কথা যখন হাইস্ট পেড প্লেয়ার, দেখি নিউজে কোন জায়গায় বেতন দেওয়া হতো। তাছাড়াও বিপিএল এ স্পন্সরশিপ করেছিলেন তিনি। তাছাড়া তার একটি নিজস্ব রেস্টুরেন্ট ব্যবসা রয়েছে। তো বর্তমান সময়ে আশরাফুলের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 13 কোটি টাকা। তবে তার সম্পত্তির পরিমাণ আরো বেশি হওয়ার কথা, কিন্তু সেলিব্রিটিরা তাদের সম্পত্তির পরিমাণ মানুষকে খুবই কম জানায়, কারণ এই সম্পত্তির উপর তাদের ট্যাক্স দিতে হয়। 7 নম্বর অবস্থানে রয়েছে মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের 10 জন ধনী 7 নম্বরে না, 7 নম্বরে কম করে হলে 3 হতে 4 নম্বরে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবথেকে সফল অধিনায়ক। এছাড়া মাশরাফি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অনেক দায়িত্বশীল একজন প্লেয়ার। মাশরাফির অবদান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে মাশরাফি প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা পারিশ্রমিক পেয়ে থাকেন।
এছাড়াও মাশরাফি বিভিন্ন পণ্যের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে থাকে। তাছাড়া অনেক কোম্পানির সাথে তার দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে। বর্তমানে মাশরাফি নড়াইলের একজন সংসদ সদস্য। বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 15 কোটি টাকা। তবে ধারণা করা হয় এটি মাশরাফির আসল সম্পত্তি নয়। এইটা আমার মতে আসলে ওনার সম্পত্তির 300 থেকে 400 10 ভাগের 4 ভাগ, বাকি 6 ভাগ কিন্তু এখানে উল্লেখ করা হলো না। মাহমুদুল্লাহ রিয়াদ কেমন প্লেয়ার হিসাব এটা ছাড়া। হয়তো আমাকে বলে দিতে হবে না। মাহমুদুল্লাহ। ঠান্ডা মাথার প্লেয়ার হিসেবে তিনি বেশ জনপ্রিয়। মাহমুদুল্লাহ রিয়াদ এই পর্যন্ত বাংলাদেশকে অনেক ক্রিটিক্যাল ম্যাচে জিতিয়েছে। তাছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ ভদ্র একজন player বাংলাদেশের। স্পিন বল করে থাকেন। মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ বিতর্কে নাই। বোর্ড থেকে যতটা সম্ভব বিতর্ক এড়িয়ে চলেন উনি। পেয়ে থাকেন। এছাড়া বিভিন্ন কোম্পানির সাথে তার ব্র্যান্ড পছন্দের একজন player। রয়েছে। তাছাড়া মাহমুদুল্লাহ রিয়াদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদ বিভিন্ন ব্র্যান্ডের গাড়িগুলো ব্যবহার করে থাকে। আর তিনি কি কি গাড়ি ব্যবহার করেন তার সঠিক তথ্য জানা যায়নি। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে মাহমুদুল্লাহ প্রায় 6 লক্ষ টাকা পেয়ে থাকেন। বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 30 কোটি টাকা। তবে এটা অফিসিয়াল সম্পত্তি। ধারণা করা হয় তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 100 থেকে 200 কোটি টাকার কাছাকাছি হবে। 5 Oh নম্বর my অবস্থানে God, রয়েছে তাসকিন এত আহমেদ। হবে? বাংলাদেশের পেসারদের মধ্যে সবথেকে অন্যতম হচ্ছে তাসকিন আহমেদ। হ্যান্ডসাম এই ক্রিকেটার অভিষেক করার পরপরই মাহমুদুল্লাহর টোটাল total ফেলে দিয়েছিলেন। আর সম্পত্তির সে সময় পরিমাণ তার যদি নিজস্ব 100-200 fan base কোটি গড়ে যায়, তাহলে উঠেছিল। আর তাসকিনের সেই সময় তিনি পরিমাণটা সর্বোচ্চ আরো অনেক বেশি। পারিশ্রমিকে বিভিন্ন বিজ্ঞাপনের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করেছিলেন। তাছাড়া বিভিন্ন কোম্পানির সাথে তার দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে। এছাড়া তাসকিন বিজ্ঞাপন, বিলবোর্ড ইত্যাদির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আয় করে থাকেন। তাসকিন আহমেদ শুধুমাত্র ক্রিকেট খেলায় আয় করেন না, তিনি পারিবারিকভাবে অনেক ধনী। তিনি ক্রিকেট বোর্ড থেকে বেতন এবং বিভিন্ন উপায়ে লক্ষ লক্ষ টাকা আয় করে থাকেন। তাছাড়া তাসকিন আহমেদের পারিবারিক ব্যবসা রয়েছে, সেখান থেকেও মোটা অঙ্কের টাকা আয় করেন। বর্তমান সময়ে তাসকিন আহমেদের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 60 কোটি টাকা। তাছাড়া তাসকিন আহমেদ বেশ কয়েকটি সুপার বাইক ব্যবহার করে থাকে। আর তার উনি রয়েছে কিভাবে মাহমুদুল্লাহর আরেক উপরে দামি স্থান car। নিলেন? 4 আমার তো নম্বর এটা অবস্থানে প্রশ্ন রয়েছে জাগছে। মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের যেখানে মাহমুদুল্লাহর লিস্টে 4 নম্বরে রয়েছে মুস্তাফিজুর সম্পত্তির রহমান। পরিমাণ এই 200 কোটির উপরে, কাটার সেখানে অভিষেক হয় 2015 তাসকিনের সালে। যাত্রাটা তার বেশি দিন পরিমাণ না হলেও শুধুমাত্র সম্পদের 60 কোটি। মুস্তাফিজুর রহমান আচ্ছা, অন্যান্য মুস্তাফিজের কাছে আছে। ক্রিকেটারদেরকে অনেক পেছনে ফেলে দিয়েছেন। বাংলাদেশের ডোমেস্টিক লিগ খেলার পাশাপাশি আন্তর্জাতিক লিগগুলো মুস্তাফিজুর রহমান খেলে থাকে। তাছাড়া মুস্তাফিজুর রহমান বিভিন্ন পণ্যের ব্র্যান্ড এন্ডোর্সমেন্টও করেছেন এবং বিভিন্ন কোম্পানির সাথে তার দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে। বর্তমানে ক্রিকেট বোর্ড থেকে মুস্তাফিজুর রহমান 6 লক্ষ টাকা মাসিক বেতন পেয়ে থাকে। আর বর্তমান সময়ে মুস্তাফিজুর রহমানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 120 কোটি টাকা। তাছাড়া মুস্তাফিজুর রহমানের আয়ের অন্যতম মাধ্যম হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, সেখান থেকে তিনি কোটি কোটি টাকা আয় করেন। আর এই পরিমাণ সম্পত্তি এটা মুস্তাফিজুর সত্যি। রহমান মাত্র তার 7 বছর ক্যারিয়ারে আয় করেছেন। আর বাকি বছরগুলোতে কি হবে তা তো আপনারা বুঝতে পারছেন। 3 নম্বর অবস্থানে রয়েছে মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেটে মিস্টার ডিপেন্ডেবল হিসেবে পরিচিত মুশফিকুর রহিম। মানে বাংলাদেশ মাহমুদুল্লাহ সহ আন্তর্জাতিক দুই ভাইরা ভাইয়ের তার মধ্যে রয়েছে বিশাল মুশফিক fan base। এগিয়ে আছে। বাংলাদেশের মাহমুদুল্লাহ সর্বকালের সেরা ব্যাটসম্যানের তালিকা করলে সবার উপরে থাকবে মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে মুশফিকুর রহিম প্রতি মাসে প্রায় 6 লক্ষ টাকা পেয়ে থাকেন। এছাড়া বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সাথে তার দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে। আর বিভিন্ন বিজ্ঞাপন, বিলবোর্ড থেকে মুশফিকুর রহিম লক্ষ লক্ষ টাকা ইনকাম করে থাকে। তো বিভিন্ন ওয়েবসাইট ঘেটে আমি জানতে পেরেছি বর্তমান সময়ে মুশফিকুর রহমানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 220 কোটি টাকা। তাছাড়া মুশফিকুর রহিম তার আয়ের একটা বড় অংশ চ্যারিটিতে দান করে থাকেন। ঠিক 2 আছে। নম্বর অবস্থানে রয়েছে তামিম ইকবাল। বাংলাদেশের 10 ধনী ক্রিকেটারের লিস্টে দ্বিতীয় অবস্থানে তামিম রয়েছে ইকবাল তামিম খান। ইকবাল। তামিম ইকবাল কেমন ওপেনার সেটা হয়তো আমাকে বলে দিতে হবে না। তাছাড়া তামিম ইকবাল বিভিন্ন পণ্যের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে থাকেন, যেমন তিনি ফ্রেশ কোম্পানির সাথে দীর্ঘমেয়াদী চুক্তিতে রয়েছেন। এছাড়াও তিনি ফুড পান্ডার সাথে চুক্তিতে রয়েছেন। তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে মাসিক 6,30,000 টাকা বেতন পেয়ে থাকে। এছাড়াও বিভিন্ন লিগ, স্পন্সরশিপ, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, বিজ্ঞাপন, বিলবোর্ড থেকে কোটি টাকা পর্যন্ত আয় করে থাকেন। আর বর্তমান সময়ে তামিম ইকবালের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 260 কোটি টাকা। 1 নম্বর অবস্থানে রয়েছে সাকিব আল হাসান। বাংলাদেশের সবথেকে ধনী ক্রিকেটার হচ্ছে সাকিব আল হাসান। এটা হয়তো আপনারা ক্যারিয়ারেও ধারণা করতে পেরেছেন। নাম্বার 1 শুধু অলরাউন্ডার, বাংলাদেশেই নয়, পুরো আর টাকা পৃথিবীতে পয়সার দিক দিয়ে সাকিব আল নাম্বার 1 হাসানের বিশাল বাংলাদেশ। ফ্যান বেজ রয়েছে। ব্যাটে বলে সাকিব আল হাসান একটি পারমাণবিক বোমার নাম। তো বর্তমান সময়ে সাকিবের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 300 কোটি টাকা এবং তিনি বিসিবি থেকে প্রতি মাসে আরো বেশি হইতে পারে। 6,50,000 টাকা বেতন পেয়ে থাকেন। এছাড়া সাকিবের খেলা থেকে বিভিন্ন না, দেশে ওনার অনেক বেশ ব্যবসা কয়েক আছে। কোটি টাকা ইনভেস্ট করা আছে। আর সাকিব আল হাসানের রয়েছে বিভিন্ন ক্যাটারিং বিজনেস, আর দেশে বিদেশে তার হোটেল ব্যবসা রয়েছে। তাছাড়া 7 আপ গ্রামীণ ফোনের সাথে সাকিব আল হাসানের দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে। সাকিব আল হাসান যেমন বাংলাদেশের সব থেকে ধনী ক্রিকেটার, তেমনই অনেক বিলাসী একজন মানুষ। তার কাছে রয়েছে সব বিলাসবহুল গাড়ি, যেমন তিনি ব্যবহার করে থাকেন BMW 7 সিরিজ, যার মূল্য প্রায় 2,40,00,000 টাকা। তাছাড়া তিনি ব্যবহার করে থাকেন মার্সিডিজ বেঞ্জ 350। এছাড়া রয়েছে 30 লক্ষ টাকা দামের নিশান ম্যাক্সিমা। তো যাই হোক, এর মধ্যে কোন প্লেয়ারের আপনি ফ্যান তা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অনেক বন্ধুদের প্রকারের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। গাড়ি ইউজ করে।
এই সমস্ত ক্রিকেটারের সম্পত্তির পরিমাণটা দেখলে মানে মাথা ঘুরে যায়, এরকম অবস্থা। আর সবচেয়ে আগায় আছেন মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম। ওনারা ফার্স্ট ক্যাটাগরিতে পৌঁছে গেছেন। আর ওনাদের সম্পত্তির পরিমাণ কিন্তু এখানে জাস্ট অল্পই দেখানো হয়েছে, আরো অনেক আছে আমি মনে করি। ওনাদের বিভিন্ন ব্যবসা থাকবে, আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তো ওনারা পাচ্ছেনই ইনকাম। এর সাথে আছে মুস্তাফিজুর, উনিও কিন্তু খুবই অল্প সময়ে কিন্তু ভালো একটা টাকা কামাই করে ফেলেছেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে পর্যন্তই, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সি ইউ।